আপনাদের একটি মর্মস্পর্শী ঘটনার খবর নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি। আমরা দাঁড়িয়ে রয়েছি দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা অশোরতলা এলাকায়। ৩ বছর নিখোঁজ থাকার পরে 7 বছরের শিশুকন্যা ও তার মায়ের কাফিনবন্দি মৃতদেহ বাড়িতে পৌঁছালো। কি কারণে তাদের মৃত্যু হয়েছে, পরিবারের লোক এই নিয়ে সন্দেহের মুখে যেমন পড়েছে, পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু খুন করা হয়েছে, অভিযোগ দায়ের করা হচ্ছে। অর্থাৎ নূরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা যে এলাকা রয়েছে, এই এলাকার একেবারে দিনমজুর খেটে খায় যে ছেলেটি শওকত মল্লিক, তিনি 8 বছর আগের নদিয়া জেলার জাগুলির যে বাসিন্দা ছিল। রেশমা বিবির সঙ্গে তার বিয়ে হয়। বিবাহ সূত্রে তার পরিবারে একটি কন্যা সন্তান তাদের প্রসব হয়েছিল। সেই কন্যা সন্তানের বর্তমান বয়স 7 বছর। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে রেশমা বিবি বাড়িতে, এই এলাকার বাসিন্দা, নাম হচ্ছে আকিবুল ইসলাম, রাজমিস্ত্রির কাজ করতে এসে শওকত মোল্লার বাড়িতে এসে তার স্ত্রীকে প্রলোভন দেখায়, ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। এই নিয়ে স্ত্রী এবং কন্যাকে নিয়ে সে বেপাত্তা হয়ে গেছিল আজ থেকে 3 বছর আগে। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে শওকত মোল্লা দেগঙ্গা থানায় একটা লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ করার পরে শওকত মোল্লার পরিবার জানতে পারে ওই আকিবুল ইসলামের সঙ্গে এই তার স্ত্রী এবং কন্যা তারা কেরালাতে পালিয়ে গেছে, এমনটি সে জানতে পেরেছিল। এরপরে তাদের এই দীর্ঘ টালবাহানার মধ্যে শওকত মোল্লার সঙ্গে তার স্ত্রী রেশমা বিবির কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় একেবারে আইন মেনে। এরপরে গত শুক্রবার তাদের পরিবারের কাছে খবর আসে যে এই যে শওকত মোল্লার স্ত্রী, শওকত মল্লিকের স্ত্রী যে রেশমা বিবি এবং তার 7 বছরের শিশুকন্যা রোকায়েত মল্লিক, তাদের কিন্তু কেরালাতে ট্রেনে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, এমনটি কিন্তু পরিবারের লোক জানতে পারে। সেই মতো দমদম বিমানবন্দরে শুক্রবার যেমনভাবে তাদের কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায় এবং সেই মৃতদেহ পৌঁছায় শনিবার, মৃতদেহ যখন পৌঁছায় সেই মৃতদেহ পৌঁছেছে এমনভাবে যে এই আকিবুল ইসলামের নামেই কিন্তু মৃতদেহ এসে পৌঁছায়। এরপর সে এলাকার কিছু দিগঙ্গা থানা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে দিগঙ্গা থানার সঙ্গে সহযোগিতায় মৃতদেহটাকে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এমনটি কিন্তু জানা যাচ্ছে। কিন্তু আকিবুল ইসলাম যে এই রেশমা বিবি এবং এই 7 বছরের শিশুকন্যাকে খুন করেছে, এমনটি কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় গোটা গ্রামে কিন্তু শোকের ছায়া নেমেছে। গোটা পরিবারে একের পর এক গ্রামবাসীরা এখানে ভিড় জমিয়েছেন। একটা 7 বছরের শিশুকন্যার নৃশংস হত্যা, এবং এমনটি কিন্তু পরিবার দাবি করছে এইভাবে একটা শিশুকন্যার ট্রেনে ঝাঁপ দিয়ে মৃত্যু হতে পারে না, এমনটি কিন্তু জানা যাচ্ছে। আমরা যে শওকত মল্লিক রয়েছে তার স্ত্রী সঙ্গে এই আকিবুল ইসলামের কিভাবে সম্পর্ক তৈরি হয়েছিল এবং কিভাবে খবর পেল এবং তার স্ত্রী এবং কন্যার সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা পুরোটা জেনে নেব। মূলত তোমার স্ত্রী কোথায় গেছিল এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো? প্রথমে আমার বাড়িতে ওই আকিবুল আমার বাড়িতে কাজে আসে, কাজে আসার রাজমিস্ত্রি কাজে আসে। তারপর আমার স্ত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে তার কদিন পরে আমার কন্যাকে এবং আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমি দেগঙ্গা থানাতে আমি মিসিং কমপ্লেন করি। কমপ্লেন করার পরে কিছুদিন পরে আমি জানতে পারলাম ওরা আমার আকিবুল আমার স্ত্রীকে নিয়ে এবং আমার কন্যাকে নিয়ে পালিয়ে গেছে কেরলে। এই পর্যন্ত জানার পরে আমি আমার শাশুড়িকে বললাম যে আমার মেয়েটাকে তো দিয়ে যেতে পারতো, আপনার মেয়ে চলে গেছে। তা আমার শাশুড়ি বলল ওর যখন নির্দিষ্ট বয়স হবে তখন ও চলে যাবে, ও আপনি। তারপরে এই 3 বছর পরে আগামী শুক্রবারে আমার কাছে ফোন আসে, সকাল 9টার সময় ফোন আসার পরে হঠাৎ বলছে যে তোমার স্ত্রী এবং তোমার মেয়ে রেলে গেটে মারা গেছে। তারপরে আমি আমার বাড়িতে ফোন করে জানালাম যে দাদা এই হয়ে গেছে। দাদারা দেগঙ্গা থানায় গেছিল, যাওয়ার পরে দেগঙ্গা থানা বললো যে যথারীতি ওনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, ওনার মারা কমপ্লেন করলে হবে। এই পর্যন্ত। তারপরে এখন তোমার কি অভিযোগ? এখন লাস্ট বডি দেখে মনে হচ্ছে ওকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। স্ত্রী এবং শিশুকন্যাকে হত্যা করেছে। হ্যাঁ কে হ্যাঁ, করেছে? আকিবুল ইসলাম। আচ্ছা, আকিবুলের বাড়ি কোথায়? হাজিনগর, হাজিনগর। তাহলে তুমি তার এগেইনস্টে কোনো ব্যবস্থা নেবে? অবশ্যই আমি আইনত ব্যবস্থা নেব। কি চাইছো? আমি তার উপযুক্ত সাজা চাই। আচ্ছা, আমরা শওকত মল্লিকের থেকে শুনলাম এই আকিবুল ইসলাম অর্থাৎ এই দিগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের হাজিনগরের বাসিন্দা। সে কিন্তু তার স্ত্রী রেশমা বিবিকে প্রেমের জালে ফাঁসিয়ে কেরলে নিয়ে চলে গেছিল। সঙ্গে তার ওই 7 বছরের শিশুকন্যাও ছিল।
কি কারণে মৃত্যু হয়েছে পরিবারের কাছে খবর পৌঁছেছে সে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, কিন্তু যে শিশু বাচ্চার মৃতদেহ কাফনবন্দি হয়ে ফিরেছে তার মৃতদেহ দেখে মনে হচ্ছে সে রেল দুর্ঘটনায় মারা যায়নি, কোনো পরিকল্পিতভাবে তাকে খুন করেছে আকিবুল ইসলাম, এমনটি কিন্তু পরিবার অভিযোগ করছে। ইতিমধ্যে গ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মৃতদেহ এসেছে, মৃতদেহর যে শেষকৃত্য সম্পন্ন হবে, কবরস্থ করা হবে তার তোড়জোড় চলছে এবং মেয়ের বাড়ির লোকের পরিবারে মানে আকিবুল ইসলামের শ্বশুরবাড়ির লোকজন কেউ এসছে, তাদের সঙ্গে আমরা একবার কথা বলার চেষ্টা করব এবং এইখানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নূরনগর গ্রাম পঞ্চায়েতের হাজিনগর নয়, যেটা হচ্ছে খেজুরডাঙ্গার জোড়া অশোরতলা এলাকায় যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা একবার জানতে চাইব যে রেশমা বিবি যার মৃতদেহ ফিরল, জাগুলির বাসিন্দা তার ভাইও এখানে এসে পৌঁছেছে তার সেই ছোট্ট ভাগ্নির মৃতদেহ দেখতে। আমরা জানতে চাইব তোমরা কিভাবে জানতে পারলে এবং তোমার বোন কিভাবে মারা গেল? এটা আমার মা জানতে পেরেছে। রেশমা বিবি যে রয়েছে তার ভাই রয়েছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি জানতে পেরেছিলে এবং বোন কিভাবে মারা গেল? আমরা যতটা জানি ওরা রেলে নাকি কাটা পড়েছে। আচ্ছা, যতটা সম্ভব আমাকে বলেছে এইটুকুই যে আমার জানা আছে যে বোন রেলে কাটা পড়েছে, কিন্তু অতটা রেলে কাটা পড়েনি। আমার বোনের লাশ আমি নিজে হাতে ধরেছি, ঠিক আছে। তারপরে দেখছেন তার যে ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবুও চেষ্টা করব। বোনকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে তার ভাই এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে হ্যাঁ মানে যেটা হচ্ছে নেট সংযোগের কারণে বারবার লাইভটা বিচ্ছিন্ন হচ্ছে, একবারই শেষ চেষ্টা করব। আপনার থেকে জানতে চাইছি আপনার বোনকে কি মারা হয়েছে? আমার বোনকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? আকিবুল ইসলাম। আকিবুল ইসলাম হত্যা করেছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? ওর সাজা হোক, আচ্ছা, আইনত ব্যবস্থা হোক। আপনার নাম? আমার নাম নজরুল মন্ডল। আপনাদের বাড়ি কোথায়? আমাদের জাগুলিয়া, মোহনপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা শুনলেন যে রেশমা বিবি মারা গেছে, তার দেখতে পাচ্ছেন বারবার মানে যেটা নেট সংযোগ ব্যবস্থার বিহত কারণে লাইভটা ঠিকঠাক দেখাতে পাচ্ছিলাম না। যেটা হচ্ছে শেষ কথায় আসি, এই যে নূরনগর গ্রাম পঞ্চায়েতের যে হাজি খেজুরডাঙ্গা জোড়া অশোরতলা এলাকায় মা ও মেয়ের যে মৃতদেহ গ্রামের মধ্যে ফিরেছে তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের হাজিনগরের বাসিন্দা আকিবুল ইসলাম তাকে খুন করেছে, এমনটি কিন্তু পরিবার অভিযোগ করছে। অর্থাৎ এই রেশমা বিবিকে প্রেমের জালে ফাঁসিয়ে তার এই যে 7 বছরের শিশুকন্যাকে নিয়ে কেরলে চলে গেছিলেন ওই আকিবুল ইসলাম। তারপরে শনিবার দিন তার পরিবার শুক্রবার খবর পায় তাদের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। তারপরে দমদম বিমানবন্দরে কাফিনবন্দি মৃতদেহ গতকাল শনিবার এসে পৌঁছেছে পরিবারের কাছে। যেমন মৃতদেহ পৌঁছেছে, মৃতদেহর যে অবস্থায় ছিল পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে এই রেশমা বিবি এবং যে রোকাইয়াতপুর মল্লিক যে 7 বছরের শিশু কন্যা শওকাত মোল্লার মেয়ে, তাদেরকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছে এমনটি পরিবারের লোক জানাচ্ছেন। এবং সেই ঘটনার পর থেকে আকিবুল ইসলাম পলাতক। এখন একবার বিষয়, এই যে ভিন রাজ্যে গিয়ে একটি শিশু কন্যা এবং এক গৃহবধূর যেভাবে মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনা বলে চালানো হচ্ছে, আদেও কি প্রশাসন তার সঠিক তদন্ত করবে? সেই কিন্তু আশাই কিন্তু এলাকার মানুষ যেমন বুক বেঁধে রয়েছে। আশা করি পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীরা সবাই কিন্তু তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনাদেরকে সেই দৃশ্য দেখালাম। আর পাশাপাশি সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, এই পরিবার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যে দোষী, উপযুক্ত দোষী যে তাদেরকে নিয়ে গেছিল প্রেমের জালে ফাঁসিয়েছিল এই আকিবুল ইসলাম, তাকে যেমন শাস্তি দেওয়া হয় এমনটি কিন্তু গ্রামের মানুষের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে তা দাবি করা হচ্ছে। এবং অত্যন্ত মর্মস্পর্শী বেদনাদায়ক ঘটনা, এক শিশু কন্যা এবং তার মায়ের মৃতদেহ 3 বছর পরে তাদের গ্রামের বাড়িতে পৌঁছালো। এটাই গ্রামের মানুষ ভেবে পাচ্ছেন না, তারা হতবাক হয়ে গেছেন। এবং পাশাপাশি এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে গোটা ঘটনাটির তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকার মানুষ। পুরো বিষয়টি আপনাদেরকে তুলে ধরলাম। মৃতদেহর ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ কফিনবন্দি মৃতদেহ এই মুহূর্তে তাকে কবরস্থ করা হবে আর কিছুক্ষণ পরে। আর সেই প্রক্রিয়া কিন্তু নূরনগরের খেজুরডাঙ্গার অশোরতলা গ্রামে শুরু হয়েছে। পাশাপাশি শওকাত মল্লিকের বাড়ির চারিদিকে যেমন মানুষ ভিড় জন্মেছেন এবং এখানে এসে হাজির হয়েছেন, একটাই সবার উদ্দেশ্য কিভাবে নৃশংসভাবে এই বাচ্চাটি মারা গেল না খুন করা হলো। সবাই কিন্তু একটা সন্দেহের অবকাশের মধ্যে রয়েছে। গোটা বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।